আরে পুতুল, তুই কোথায় ছিলি এতদিন? কতদিন পর তোর সাথে দেখা। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমাকে তো দেখেই নিশ্চয়ই বোঝা যাচ্ছে। হ্যাঁ, দেখে তো মনেই হচ্ছে যে আসলে তুই অনেক সুখে আছিস। তোকে কিন্তু আজকে খুব সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ। আমাদের ক্লাসে রিঙ্কুর কথা তোর মনে আছে? দিলি তো মুডটা নষ্ট করে। তুই কার কথা জিজ্ঞেস করতেছিস? ও আজকে এটারে ধরে, কালকে ওইটারে ধরে। ওর কি ক্যারেক্টার এখন ঠিক আছে? হ্যাঁ, ও তো তোর এক্সকিউজ মি, এটা কে? ও পরিচয় করে দিই, এটা হচ্ছে আমার ফ্রেন্ড, আর এই যে বন্ধু, এটা হচ্ছে তোদের দুলা ভাই। আসসালামু আলাইকুম দুলা ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। ওর সাথে হাক করছিলে কেন? আর তোমাকে তো বলাই হয়নি, এর আগে তোমার সাথে ওর কোনোদিন দেখাই হয়নি। ও হচ্ছে আমার ক্লাস ফ্রেন্ড। ওর সঙ্গে আমার কলেজ লাইফে এত ভালো রিলেশন ছিল যা তোমাকে বলে বোঝাতে পারবো না। তুমি বলতে পারো যে ও আমার বেস্ট ফ্রেন্ড। শেষ? বলা শেষ? ইন্ট্রোডাকশন কভার? একটা রাস্তার ছেলে তার নোংরা শরীর নিয়ে এখানে আসছে, তার সাথে হাক করছো, আবার বলছো তোমার বেস্ট ফ্রেন্ড। আরে তুমি তো ওকে চিনতেই পারছো না, চিনতে ভুল করছো। ও একজন সম্ভ্রান্ত পরিবারের ছেলে। ও তুমি জানো ওর ক্লাসে রোল 1 ছিল, ও ফার্স্ট বয় ছিল। ওকে নিয়ে আমাদের কলেজে হাইরে কি মাতামাতি, তুমি বুঝতে পারছো না। হয়তো বা সিচুয়েশন খারাপ তাই ওর এই অবস্থা। তুমি ওকে ভুল বুঝছো। আরে এই যে বন্ধু, তোর এই অবস্থা কেন সেটাই তো বললি না। না মানে হয়েছেটা আসলে কি? স্টপ। তোমার মুখ থেকে আমি আর একটা কথা শুনতে চাচ্ছি না। আমি যা বোঝার বুঝে গিয়েছি। আই এম লিসেন্ড, ওকে? তুমি আমার বাংলো বাড়ির সামনে এসে আমার ওয়াইফের সাথে হাক করছো, তাও আবার এই নোংরা পরিবেশে। হ্যাঁ, হোয়াট ইজ দিস? রাকিব, তুমি ওর সঙ্গে কেন এরকম বিহেভিয়ার করছো? জাস্ট শাট আপ। তুমি আমাকে বুঝাবে বিহেভিয়ার? রাকিব চুপ করো, এবার কিন্তু তুমি তোমার লিমিট ক্রস করছো। ও কি, ওর কি পরিচয়, এগুলো আমি কিচ্ছু জানতে চাই না, আমার জানার কোনো প্রয়োজন নেই। আমি শুধু এইটুকু বুঝি ও আমার বন্ধু, আর বন্ধুকে কিভাবে সম্মান করতে হয় এটুকু আমার ভালো করে জানা আছে। আর তুমি যে এরকম বিহেভিয়ার ওর সঙ্গে করবে এটা আমার জানা ছিল না। যাবি কোথায়? যাবি কোথায়? যাবি তুই? আমার সংসারে অশান্তি করে এখন চলে যাবি? পাবলিক প্লেসে আমার বাংলো বাড়ির সামনে আমার ওয়াইফকে হাক করছিস, তোর লজ্জা করছে না? আমার ওয়াইফ তোকে সরল মনে জড়িয়ে ধরেছে, তাতে প্রবলেম নেই। তুই যে আমার ভালো চাচ্ছিস, তুই এরকম যে একটা কাজ করবি, তোর তখন মাথায় ঢোকে নাই যে তার হাজবেন্ড যদি দেখে, তার এলাকার মানুষ যদি দেখে, তার মান সম্মানটা কোথায় যাবে? আমার বান্ধবীর সংসারটা ভেঙে যাবে। বান্ধবীর ভালো চাচ্ছ না? কোনো ভালো চাস না। তুই হচ্ছিস একটা চরিত্রহীন, নষ্ট একটা ছেলে, অসভ্য একটা ছেলে, ফাজিল। তোর ফাটাই ফেলবো আমি পুলিশে দেবো তোরে। তারা বুঝতে পারছিস? 100% শিওর, আমি ওভার শিওর যে তুই এটা চুরি করার জন্য হাত করছিস না। হ্যাঁ, বলতে পারিস নি? পারি না তো। এটা আমি সিঙ্গাপুর থেকে এনেছি, অত সহজে খোলা যায় না, ওকে? আমার স্ট্যাটাস সম্পর্কে তোর কোন ধারণা আছে? হ্যাঁ, আমার বাড়ির সামনে এসে এগুলো করছিস। আমি চৌধুরী গ্রুপের জিএম মানে বলিস জেনারেল ম্যানেজার। আমার পাঁচ সময় তোর ধারণা আছে? আমি বুঝতে পারছি না কি করে ফেলবো আমি। ওয়েট, কি বললেন আপনি? চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির জিএম? কি বললেন আপনি? চৌধুরী গ্রুপের জিএম? এই ভাই, আজকে কি ব্যাপার? তুই এখন ডাকাতি করতে যাচ্ছিস? একদম চুপ। কি জানি বললেন কিছুক্ষণ আগে? চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির জিএম, খুব একদম অহংকার সহিত। আর আমরা না এই চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির লোকই খুঁজতেছি, তা আসল মালিককে তো খুঁজে পাই নাই। পেলাম আপনাকে। কথা আছে না, কান টানলে মাথা চলে আসে, তো কানটা তো পেয়েছি, মাথাও চলে আসবে। ওই দাঁড়া ভাই, তুই কি ডাকাতি করতে যাচ্ছিস এখন? চুপ, অনেক হয়েছে। এতক্ষণ তো যা ইচ্ছা তাই বলে যাচ্ছেন। একজন মানুষ সম্পর্কে না জানার চেষ্টাও করেন নাই, সে কেন এখানে আসে, কোন পরিস্থিতিতে আসছে এবং কিসের জন্য আসছে। আপনি তো শিক্ষিত বলেন নিজেকে, না? এটা কি শিক্ষার কোনো মানে অবকাশ প্রকাশ পাইছে? আর বন্ধু, সরি, মনে করবি না, তোর জামাইটা না মানে কি আর বলবো। আর কি বললেন? চা পানি খেয়ে গল্প করবো? চা পানি না, 14 শিখের ভিতরে যে তারপর আপনাকে খাবো, চলেন। আপনি আমার ওয়াইফের ফ্রেন্ড, মানে আমারও ফ্রেন্ড। আমি আপনাকে যথেষ্ট হেল্প করবো। আচ্ছা, আমরা গাড়িতে যেতে যেতে কথা বলি প্লিজ। হ্যাঁ, গাড়ি আপনার? গাড়ি তোদের? জি জি শিওর। ওকে, ঠিক আছে। জি, আপনি আমার পাশে বসুন, তুমি পিছনে বসো। সরি 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 সরি। ইটস ওকে, ইটস ওকে, ইটস ওকে। আই এম সরি। যাও তো, পিছনে বসো প্লিজ। কি
ব্যাপার, তুমি এত লেট করে আসছো? কয়টা বাজে এখন? হ্যাঁ, আমি দাঁড়ায় থাকতে থাকতে আমার পা ফুলে গেছে। ঠিক আছে, বাদ দাও, আজকে আমরা এখান থেকে কলাতলি যাবো। কলাতলি গিয়ে আমরা খাবো। আমি কোথাও যাব না, কিছুই খাবো না, আমার কোনো কিছুই ভালো লাগছে না। ফান করতেছো, আমার সাথে প্র্যাঙ্ক করতেছো? কিছুই করছি না, তুমি আমার মুড দেখে বুঝতে পারছো না, আমার মুড অফ, আমার ভালো লাগছে না কোনো কিছু। আমি যদি কথাটা তোমাকে বলি তাহলে তুমি বিশ্বাস করবে না, আর তোমার মন আমার চেয়েও বেশি খারাপ হয়ে যাবে, তোমার অনেক চিন্তা হবে। আমি চাই না তোমার কোনো চিন্তা হোক। এরকম বুদ্ধুর মতো হাসছো কেন? আমার মুড খারাপ হবে, আমার দাদা মারা গেছে, কান্না করি নাই। সব ঠিক আছে রাকিব, সব কিছুর মধ্যে ফান কেন আনো? বুঝতে পারছো আমি কতটা প্রবলেম ফেস করছি? আমার কথাটা একবার বোঝার চেষ্টা করো। আচ্ছা বাবু, আমি তোমাকে বলি, দেখো, মানুষের জীবন মানে হচ্ছে মানুষের জীবনে প্রবলেম থাকবে, তাই বলে মুড অফ করার কোনো দরকার নেই। হ্যাঁ, প্রবলেম আছে, সলভ তো হবে, কোনো সমস্যা নেই। তুমি আমাকে বলো, শেয়ার করো। আমার যে জিনিসটা হয়েছে না, ওইটা নিয়ে আমি হাসি মুখ করে কিভাবে ঘুরবো বলো? হাসি মুখ নিয়ে তো থাকতে পারবো না, আমি প্রেগনেন্ট। জোকিং, তুমি জোকিং করছো? আমরা পবিত্র ভালোবাসা করি, আমাদের মধ্যে তো কিছু হয়ই নাই, তুমি প্রেগন্যান্ট হইবে কেমনে? রাকিব আমি সত্যি বলছি, আমি বলছি আমি প্রেগনেন্ট। হ্যাঁ, তুমি তো প্রেগন্যান্ট, আমরা ফোনে যা করছি ওইটাতে তুমি প্রেগন্যান্ট। রাকিব সিরিয়াসলি, আমি তোমাকে রিপোর্ট দেখাবো যে আমি প্রেগনেন্ট, তাহলে কি তুমি বিশ্বাস করবে? সবসময় সবকিছু এরকম ফানি ভাবে নাও কেন? আমাকে কি দেখে তোমার কমেডিয়ান মনে হয়? আমি বলছি আমি প্রেগনেন্ট, মানে এটা নিয়ে তোমার ফান করতে হবে? তুমি সিরিয়াসলি প্রেগন্যান্ট? হ্যাঁ আমি প্রেগনেন্ট। তুমি রিপোর্ট দেখতে চাও? আমার রিপোর্ট দেখার দরকার নেই, কিন্তু আমাদের মধ্যে তো কিছুই হয় নাই। আমি না জানি না, বিশ্বাস করো আমি কিছু বুঝতে পারছি না, আমি কিভাবে প্রেগনেন্ট হলাম, কিভাবে কি, আমি কিচ্ছু জানি না। এইটাও জানি যে আমাদের মধ্যে এরকম কোনো সম্পর্ক হয়নি, কিন্তু আমি বুঝতে পারছি না আমি কি করে প্রেগনেন্ট হয়ে গেলাম। কিন্তু এখন আমি কি করব? চুপ, উপায় আস্তে কি? কথা বলো। রাকিব আমার মৃত্যু ছাড়া আর কোনো পথ নেই, আমি কি করব বলো? আমি কি তাহলে সুইসাইড করব? রাকিব তুমি কি আমাকে ভালোবাসো না? কি করব, চুপ করে কেন আছো বলো? আমি বুঝতে পারছি তুমি এই কথাটা শোনার পর শকড হয়ে গেছো, তাই না? তুমি মনে মনে ভাবছো যে আমার মতো মেয়ের সঙ্গে আর রিলেশন রাখা যায় না, তুমি আমাকে এখন হেট করো। ঠিক আছে, আমিও চাই না এই সন্তান নিয়ে তোমার ঘাড়ে গুছিয়ে দিতে। আমি জানি না এই সন্তানের বাবাকে। তুমি ভালো থাকো রাকিব। দাঁড়াও, কোথায় যাচ্ছ? চলে যাচ্ছি একেবারের জন্য, আর কোনোদিন যেন তোমার সামনে এসে আমার এই মুখটা না দেখাতে হয়। আমি চুপ করেছিলাম, আমি ভাবছিলাম আসলে একটু সমাধান কি করা যায়। আমি তোমাকে ভালোবাসি। আচ্ছা আমাকে বলো তো, এটা কিভাবে হলো? কতদিন আগে হয়েছে, আমাকে একটু বিস্তারিত বলো। আমার কিছু মনে পড়ছে না, শুধু এইটুকুই মনে আছে কিছুদিন আগে আমি আমার চাচাতো ভাইয়ের বিয়েতে গিয়েছিলাম। তখন সবাই ড্রিঙ্ক করেছিল, আমাকেও আমার খালাতো বোন মামাতো বোন সবাই জোর করেছিল ড্রিঙ্ক করার জন্য। তখন মনে হয় আমি ওদের সঙ্গে ড্রিঙ্ক করে ফেলেছিলাম। আর তখন কি হয়েছে আমার কিচ্ছু মনে নেই, হয়তো বা তখনই কোনো একটা দুর্ঘটনা ঘটেছে। এখন কি করব? ওয়েট, আমি বলছি কি করা যায়। গরম লাগছে অনেক। আমি তোমাকে বলি, তুমি জাস্ট এই সাবজেক্টটাকে হিডেন রাখো, পৃথিবীর কেউ যাতে এই শব্দটা না জানে। ইভেন তোমার ফ্যামিলি, আমার ফ্যামিলি, কেউ যাতে কোনোভাবে জানতে না পারে। আমরা কালকে বিয়ে করব। কালকে বিয়ে করব? তুমি আমাকে বিয়ে করার জন্য রাজি? আমরা যদি এখন বিয়ে না করি তাহলে সবাই জেনে যাবে যে এটা তোমার মধ্যে অবৈধ সন্তান। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি যা কিছুই করার, তাছাড়া তুমি তো ইচ্ছে করে করো নাই, বাই মিস্টেক। সো আমি তোমাকে ছেড়ে দিতে পারবো না। তুমি জাস্ট আমাকে এতটুকু হেল্প করবে যাতে এই কথাটা কেউ না জানে। আমি আমার পরিচয়কে বড় করব। তুমি রাজি হয়ে গেলে? কারণ আমি তোমাকে ভালোবাসি। অন্যের সন্তানকে তুমি তোমার নিজের সন্তান? আজকের পর থেকে তুমিও জানবে এটা আমার সন্তান, আমি, তুমি, আমরা সবাই জানবো এটা আমার সন্তান, অন্য কারো না।
প্লিজ তুমি এখন বাড়িতে যাও, কালকে সব কিছু গুছিয়ে চলে এসো। ফ্যামিলিগতভাবে এত দ্রুত বিয়ে করা সম্ভব না। আমরা কালকে কাসেস বাজার যাবো, আসি। রাকিব, তোমাকে একটা কথা বলার ছিল। আবার কি কথা? এরপর আর কি কথা থাকতে পারে? আমি আজকে অনেক খুশি। আমি সত্যি তোমাকে পেয়ে অনেক বেশি খুশি। আমিও তোমাকে অনেক ভালোবাসি। এই যে একটু আগে যে কথাগুলো বলছিলাম, আমি প্রেগনেন্ট, আসলে আমি প্রেগনেন্ট না, আমি ফান করেছি তোমার সঙ্গে। আমি তোমাকে পরীক্ষা করছিলাম যে তুমি আমাকে সত্যি সত্যি ভালোবাসো কি না। তুমি আমাকে পরীক্ষা করছিলে এই সব সাবজেক্ট নিয়ে? আরেকটা লাগাম কানের মধ্যে, ফাজিল জানি কোথাকার, অসভ্য। এই সমস্ত বিষয় নাকি ফাজলাম করে? এটা ফাজলামোর বিষয়? এটা ফাজলামোর একটা ইস্যু হয়? স্টুপিড কোথাকার, ননসেন্স, মাথার মধ্যে কোনো বুদ্ধি নাই, গাধা, স্টুপিড। আজকে পথে আমার সাথে কোনো কথাই বলে না। রাকিব শোনো, সরি, কি? আই এম রিয়েলি সরি। কি সরি? এটা ফানের বিষয়। এটা যদি আমি বলতাম, এটা যদি আমি করতাম। আমি আসলে পরীক্ষা করে দেখছিলাম তুমি আমাকে সত্যি ভালোবাসো কি না। তুমি তো আমার ভালোবাসার পরীক্ষায় জিতে গেছো, তাহলে কেন এরকম করছো? এবার তো হাসো। আই বুদ্ধু, বাই মিস্টেক কি হয়েছে না হয়েছে, অতীতে কি হয়েছে না হয়েছে, ওটাতে আমি বিশ্বাসী নই। আমি বর্তমানে বিশ্বাসী। ওকে, চলো। এই বাড়িটা কেমন লাগলো তোমার কাছে? ওয়াও, এত সুন্দর বাড়ি। এই এত বড় বাড়িটা কি তোমার? হ্যাঁ, এটা আমার বাড়ি। তুমি যদি আমার হও না, তাহলে এই বাড়িটা হবে তোমার। কি বলো, আমি তো এখনই বাড়ির প্রেমে পড়ে যাচ্ছি তোমার সঙ্গে সঙ্গে। বসো বসো বসো, বসো, কথা বলি। শিওর। তুমি যদি আমার হও, এই সম্পত্তি হবে তোমার। সত্যি বলছো এই বাড়ি আমার হবে? হ্যাঁ, আমি একা থাকি তো, একা একা ভাল লাগে না। তুমি যদি আমার থাকো না কাছে, তাহলে সব কিছু তোমার হয়ে যাবে। তাহলে তো ভালোই হলো, তুমিও একা আর আমি পেলাম তোমার দেখা। এখন থেকে এই বাড়ির মালিক অর্ধেকটা আমি। ও মাই সুইট বেবি, কেমন লাগলো এই বাড়িটা? হ্যাঁ, কি ব্যাপার, তুমি কখন এলে? হু আর ইউ বেবি? এটা আবার কে? তুমি না বললে তুমি এই বাড়িতে একা থাকো, তাহলে এটা আবার কে? কি ব্যাপার, আমার সাথে ফান করতেছো তুমি? তুমি আমাকে চিনতে পারছো না? কে আপনি? দেখো, ফান করা বাদ দাও, সামনে বাবা বসা আছে। বাবা সামনে? কোথায় সামনে বাবা বসে আছে? কার বাবা? কে বাবা? পাপড়ি, এটা যোগ করার সময় না, প্লিজ। আমরা পরে মজা করব, এখন চলো আমরা কাজের কথা বলি। আপনার সাথে কে যোগ করতেছে শুনি? আমি ভাবছি যে আপনি যে বাবা বলছেন, আপনার বাবাটা কে? এখানে তো আমি আর আমার জানটুস। জানতোস মানে? বাবা কোথায় তোমার? আপা, তুমি কি আমার সাথে ফান করতেছো? দেখো তো কি বিপদে ফেলালো। তুমি বলো না। আমি কি বলবো? আমি তো কিছুই বুঝতে পারছি না আগা মাথা। ও বলছে তুমি ওর বাবা, আর তুমি বলছো তুমি বাড়িতে একা থাকো, তোমার কেউ নাই, কিচ্ছু নাই, আমি তোমার সবকিছু। তাহলে এই ছেলেটা কোত্থেকে আসলো? না, আমি আসছি। আমি এই যে মাত্র আসমান থেকে আসছি, আসমান থেকে টপ করে এই যে এখানে ছাদ ছিদ্র হয়ে আমি এখানে বসছি। হ্যাঁ, আমি এলিয়েন। আমাকে চিনতে পারছেন না? আমি এলিয়েন। আসলে কি জানো, ও আমার ছেলে ছিল, কিন্তু ওকে আমি ত্যায্য করবো। এই বাড়িতে শুধু তুমি আর আমি থাকবো। মানে? মানে আমি তোমাকে বিয়ে করব। এই ঝামেলা রাখার কি দরকার? একে দূর করে দিয়ে দেবো, দূর করে দেবো। তার মানে এটা সত্যি সত্যি তোমার ছেলে? হ্যাঁ, ছিল, থাকবে না তো। তাহলে ঠিক আছে, যদি তুমি তোমার ছেলেকে বাড়ি থেকে বের করে দিতে পারো আর সব সম্পত্তি আমার নামে লিখে দিতে পারো, তাহলে আমি তোমাকে বিয়ে করব। আমিও রাজি। পাপড়ি, এগুলো তুমি কি বলছো? আমাদের এতদিনের ভালোবাসা, এতদিনের সম্পর্ক, আমরা বিয়ে করার প্ল্যান করেছি। আমরা প্ল্যান করেছিলাম আমাদের ছোট্ট একটা বেবি হবে, তাকে নিয়ে আমরা সুখে শান্তিতে বসবাস করব। তুমি সামান্য একটা বৃদ্ধ লোকের জন্য আমাকে পর করে দিচ্ছ? তুমি আমাকে চিনতে পারছো না? স্ট্রেঞ্জ। লিসেন, কাকে বৃদ্ধ লোক বলছো? টাকার কাছে কেউ বৃদ্ধ আর ইয়াং নেই। এখন যার কাছে টাকা আছে তারই গুণগান আছে। তোমার কাছে টাকা নেই, তো আমিও তোমার কাছে নেই। এই যে যে সম্পত্তি দেখছো, এগুলো সব কিছু তোমার বাবার। তোমার বাবা মানে এই সব সম্পত্তি হচ্ছে আমার এই জানের। আর আমার জানের যেহেতু সবকিছু, আমার জান যদি তোমাকে বাড়ি থেকে লাথি মেরে বের করে দেয় না, তখন তুমি হবে পথের ফকির। ওয়াও, হোয়াট এ পাওয়ার অফ মানি। হ্যাঁ বাবা,
ও না হয় ছোট মানুষ, ও ভুল করতে পারে, এটা খুবই স্বাভাবিক। তুমি কি করে ওর সাথে তাল মেলাচ্ছ? বাবারে, তুই তো জানোস তোর মা মারা গেছে অনেক আগে। এই বৃদ্ধ বসে একটু সুখ শান্তির জন্য, আরামায়েশের জন্য আমি যদি একটা সাথী বেছে নেই, তাহলে তো সমস্যাটা কোথায় বল বাবা? ছি ছি, ছি, দেখতেই ওয়ার্ড লাগছে বিষয়টা। আমার মনে হচ্ছে আমি সুইসাইড করি, ছাদ থেকে পড়ে যাই, আত্মহত্যা করি। এটা তুই কি বলিস? এতটুকু সুখ আমার জন্য তুই বিসর্জন দিতে পারবি না বাবা? তুমি থামো। এই, তুমি যদি ছাদ থেকে পড়ে লাফিয়ে মারা যাও তাহলে তো আমাদের জন্যই ভালো। আমাদের পথ ক্লিয়ার, আমাদের পথে মাঝখানে আর কেউ থাকবে না। মরে যাও, যাও, এখন যাও। এগিয়ে দিয়ে আসবো, ধাক্কা দিয়ে দেই। একদম চুপ, একটা কথা বলবো না। আমি কিন্তু আর এই সমস্ত নাটক নিতে পারতেছি না, আমার আর ভালো লাগতেছে না কিন্তু। জান, তুমি বলে দাও না, এসব নাটক নাই। তুমি কি আমাদের দেখেও বুঝতে পারছো না কিসের নাটক? 2 দিন পরে বিয়ে করে ফেলবো, তখন বুঝবে নাটক নাকি সবকিছু রিয়েল। আমি আর এই সমস্ত নাটকটা কিন্তু নিতে পারতেছি না, আমার ম্যাচ গরম হয়ে যেতেছে। তো মিজাজ গরম হলে কি হয়েছে? জান, তুমি একটা কাজ করো তো, এই ছেলেটাকে এক্ষুনি ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দাও। তুমি যদি আমাকে সত্যি সত্যি ভালোবেসে থাকো, এক্ষুনি তুমি প্রমাণ করে দাও যে তুমি ওকে না আমাকে বেশি ভালোবাসো। প্রমাণ করে দাও। ঠিক আছে, ঠিক আছে, বের আমি করব, সবাইকে বের করব, তবে ওকে না, তোমাকে। আমাকে মানে? তুমি কি আমার সাথে মজা করছো? আরে মজা তো তুমি আমাদের সাথে করছো। How funny, strange man. তাহলে তোমাকে আমি কিছু কথা বলি। ও আমার সত্যিকারের সন্তান, খুব আদরের সন্তান। ও বলল আমাকে যে আমি একটা মেয়েকে খুব ভালোবাসি বাবা। তাই আমি সেটাকে মেনে নিলাম যে আমার সন্তান সুখে থাকার জন্য একটা মেয়েকে ভালোবাসে, সেই ভালোবাসাটা আমি প্রত্যাখ্যান করতে পারি না। তবে একটা বিষয় কি, যেহেতু ওর মা নাই, ওর মার অভাবটা আমি ঠিক মতো ওকে দিতে পারিনি। তাই আমার সংসারে একটা সুন্দর লক্ষ্মী বৌমা আমার দরকার ছিল। তাই সেই লক্ষ্মী বৌমাটাকে আমি কিভাবে আনবো সেটাকে আমাকে পরীক্ষা করার জন্য আমি ওকে বললাম যে বাবা, তুমি ওর মোবাইল নাম্বারটা দাও, ওর একটা ছবি দাও, আমি ওর সাথে কথা বলি। তাই তোমার সাথে কথা বললাম। কিন্তু কি সুন্দর তোমার অভিনয়! এই 7 দিন কথা বলাতে তুমি একটা বৃদ্ধ লোকে প্রেমে পড়ে গেলা, তাই কোটি টাকার সম্পত্তির লোভে। তাহলে আমি কিভাবে, তাই আমার ছেলের বউ হিসেবে তোমাকে আমি কিভাবে মেনে নিতে পারি বলো? আব্বু, আমি একটু বলি, আমার খুব লজ্জা হচ্ছে যে আমি গত 3টি বছর এরকম একটি মেয়ের সাথে একটা রিলেশনশিপে ছিলাম। আমার ঘৃণা হচ্ছে, আমাকে লুজার মনে হচ্ছে যে আমার চুজিং এতটাই বাজে। যার মেন্টালিটি এরকম, আমি তাকে নিয়ে আমি স্বপ্ন দেখেছি। আমি তোমাকে সিরিয়াসলি বলেছিলাম যে আমাদের বিয়ের ব্যবস্থা করো। তুমি যদি না থাকতে আসলে আমি একটা রং ডিসিশনে চলে যেতাম, হয়তো আমার বাকি জীবনটা নষ্ট হয়ে যেত এরকম একটা নষ্টা মেয়ের প্রেমে, একটা নষ্টা মেয়েকে ভালোবেসে। আচ্ছা পাপড়ি, তোমাকে আমার একটা প্রশ্ন করতে খুব ইচ্ছে করছে। তুমি কি একেবারেই খুব জঘন্য ফ্যামিলির, খুব জঘন্য পরিবারের সন্তান? তোমার বাবা মা কিছু শেখায়নি, নাকি তোমার বাবা মার নিজেরই শিক্ষা নেই? তোমার লজ্জা হচ্ছে না যে তোমাকে এতটা অপমান করছি, তোমাকে এত কিছু বলছি, এত কিছু জানার পরেও ঠিক আমার লজ্জা হচ্ছে যে বাপ ছেলে দুজনের সাথে রিলেশন, আবার তুমি আমাকে চিনছো না। স্ট্রেঞ্জ ক্যারেক্টার, হোয়াট আ ক্যারেক্টার! বের হয়েছে আমার বাড়ি থেকে, যাও আউট আউট আউট, নাকি জুতা পেটা করবো? হায় আমার লক্ষ্মী বাবা, ভেঙে পড়িস না, তোর জন্য এর চেয়ে সুন্দর একটা মেয়ে এনে দিতে